প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বৈরী আবহাওয়ার কারণে আমরা আমাদের কর্মসূচি দীর্ঘ করব না। শুধু যেই কথাগুলো বলার জন্য আমরা আজকে এসেছিলাম পিরোজপুরে, যেই কথাগুলো বলার জন্য আমরা যাচ্ছি মানুষের দুয়ারে দুয়ারে, আমরা যাচ্ছি 64টা জেলায়। জুলাই গণ অভ্যুত্থান আপনারা জানেন, আজ থেকে ঠিক 1 বছর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল। পরবর্তীতে শুধু ছাত্রদের আন্দোলন হিসেবে এটা থাকেনি, সাধারণ মানুষ, শ্রমিক, শিক্ষক, সকল ধরনের নাগরিকরা এই আন্দোলনে এসে অংশগ্রহণ করেছিল। এবং জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমাদের সাহসী বীরেরা, সময়ের সাহসী সন্তানেরা। এবং আপনাদের পিরোজপুরেও সেরকম কিছু সাহসী সন্তান রয়েছে যারা শহীদ হয়েছিল। আমরা সেই সকল শহীদদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা সেই সকল আহত যোদ্ধাদের যারা বুকটি দিয়ে লড়াই করেছিল তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। জুলাই পদযাত্রায় আমরা আজকে পিরোজপুরের মাধ্যমে বরিশাল বিভাগে যাত্রা শুরু করলাম। প্রিয় পিরোজপুরবাসী, আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট একটা সরকারের, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। যেই সরকার 16 বছর ধরে জোর করে ক্ষমতায় টিকেছিল, মানুষের উপর এমন কোনো নির্যাতন নাই যে এই সরকার করে নাই। কেসারেন শেকড় থেকে শিখরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ সবকিছু এই সরকার, গত সরকার করেছে। তিনবার আপনারা ভোট দিতে পারেন নাই, ফলে মানুষ ক্রোধে রাজপথে নেমে এসেছে। শুধু সরকার বা রাজনৈতিক দল নয়, মানুষের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ, আমলাতন্ত্র এবং সরকার রাষ্ট্রযন্ত্রের সকল বাহিনী। ফলে মানুষ এই যে পরিস্থিতি, এই যে জুলুমের একটা সরকার ছিল, সেই সরকার থেকে, এই জুলুমের একটা সিস্টেম ছিল, সেই সিস্টেম থেকে পরিত্রাণের জন্য রাজপথে নেমে এসেছিল। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা মাফিয়াতন্ত্রের ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য, বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে। সমাজে নানা ধরনের বৈষম্য, ধর্মের বৈষম্য, শ্রমিকের সাথে বৈষম্য, এই সকল বৈষম্য, গরিবের সাথে বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতে হবে। ফলে এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে আর গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। সংস্কার, বিচার, নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব। দেশের অর্থনীতি, দেশের সংস্কৃতি সবকিছুকে আমরা নতুন করে ঢেলে সাজাবো। ফলে আমরা তার জন্য এখন লড়াই করতেছি। জুলাই গণ অভ্যুত্থানে হয়তো আমাদের সাথে অনেক দলমত ছিল, কিন্তু দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যেই তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। ঝড় বৃষ্টি যা কিছুই হোক না কেন, আমাদের রাজপথে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এই বৃষ্টির মধ্যে আপনারা দাঁড়িয়ে শুনছেন আজকে পিরোজপুরে নদী ভাঙন থেকে শুরু করে, মাদক কারবারি থেকে শুরু করে, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদার, নানান সমস্যা এই পিরোজপুরের মানুষ জর্জরিত। একটা গণ অভ্যুত্থানের পরে আমরা কেউ আশা করি নাই যে পিরোজপুরে মাদক কারবারি থাকবে, আমরা কেউ আশা করি নাই পিরোজপুরে চাঁদাবাজ, দখলদার থাকবে। আমাদের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা এই চাঁদাবাজদের অত্যাচারে তারা ব্যবসা করতে পারতেছে না ঠিক মতো। আপনারা ঢাকায় বিভৎসসম ঘটনাটা দেখেছেন, কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে দখলদারিত্বের অন্তর্কন্দলের কারণে মেরে ফেলা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা এসেছি আপনাদের কাছে সেই নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে, সেই শহীদের রক্তের মূল্য শোধ করার আহ্বান নিয়ে, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে।
ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা জেলায় যাব, ঝড় বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে আমরা আপনাদের সাথে থাকব। আরেকটা কথা বলতে চাই যে আপনারা জানেন যে ফেনীতে বন্যা হচ্ছে, ফেনীর 20টা উপজেলা বন্যায় নিমজ্জিত হয়ে গিয়েছে। ঠিক গত বছর এই সময় বন্যা হয়েছিল এবং আমাদের ছাত্র তরুণ সবাই কিন্তু সেই বন্যায় ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু সেই বন্যা সমস্যা করার জন্য আমাদের টেকসই বাঁধ প্রয়োজন, দীর্ঘমেয়াদী ব্যবস্থা প্রয়োজন। সেই ব্যবস্থা নিতে হবে। ফেনী জেলা যারা এনসিপি নেতাকর্মীরা কার্যক্রমে সহায়তা করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এত ঝড় বৃষ্টি উপেক্ষা করে যারা আমাদের কথা শুনছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রতি কমিটমেন্ট করছি, আমরা রাজপথে আছি, আমরা থাকবো। আপনাদেরকে চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজদের থেকে মুক্ত করতে গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সবসময় বুক চিতিয়ে লড়াই করবে। আমরা গণ অভ্যুত্থানের পথে বাংলাদেশকে নিতে চাই এবং যারা পিরোজপুরে আছেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের প্রতি আমাদের আহ্বান, সব ধর্মমত নির্বিশেষে বাংলাদেশকে আমরা একটা ইনসাফের রাষ্ট্র, দায় দরদের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, আপনার আমার নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আরেকটি কথা আমরা বলেছি, যদি সীমান্তে হত্যাকাণ্ড চলমান থাকে এইভাবে, বিএসএফ বাহিনী, ভারতীয় খুনি বাহিনী যদি আমার ভাইদেরকে হত্যা করে, আমরা প্রয়োজনে সীমান্তে লং মার্চ করব। আজকেও বলছি আমরা সীমান্তে খুবই দ্রুত আসবো। সেদিনও আমার 2 ভাইকে হত্যা করা হয়েছে সীমান্তে। সরকারের প্রতি বলবো কঠোর হতে হবে, আমাদের বিজেপিকে কঠোর হইতে হবে। সীমান্তে জনগণ প্রস্তুত আছে। যদি আমার সীমান্ত, আমার মানুষকে রক্ষা করার জন্য সীমান্তে গিয়ে আমাদের প্রতিরোধ তৈরি করতে হয়, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, আমরা আছি থাকবো। প্রিয় পিরোজপুরবাসী, 3রা আগস্ট আমরা ঢাকায় শহীদ মিনারে গত বছর 1 দফা দিয়েছিলাম। এই বছর আমরা মানুষের যে সমস্যাগুলো আমরা শুনতেছি বিভিন্ন এলাকায় গিয়ে, আপনাদের এলাকায় যে শিক্ষা ব্যবস্থার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, নদী ভাঙন এবং জলবায়ুর সমস্যা, কৃষি সমস্যা, এই সকল সমস্যা নিয়ে আমরা একটি ইশতেহার তৈরি করছি এবং জুলাই গণ অভ্যুত্থানের যেই ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র আদায়ের জন্য আমরা 3রা আগস্ট শহীদ মিনারে আসবো। ইনশাআল্লাহ আমরা বলেছি জনতাই বৈধতা, জনতাই ক্ষমতা, জনতার বিজয় হবে। কোনো শক্তি যদি মনে করে তারা ভয় দেখিয়ে, তারা পেশি শক্তি ব্যবহার করে, তারা প্রশাসনকে ব্যবহার করে চাঁদাবাজ এবং লুটেরাদের রাষ্ট্র তৈরি করবে, আমরা সেটা হতে দিব না। উত্থানের রক্তের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই বর্তমান নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সরকারকে বলবো সেই কথা যাতে তারা ভুলে না যায়। পুলিশ প্রশাসনকে অবশ্যই জনগণের পক্ষে দাঁড়াতে হবে। এই খবর দ্বারা জনতা, রাজপথ সংগ্রাম, দালালি না রাজপথ, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে, ঝড় বৃষ্টি আধার রাতে গোলাপি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, অ্যাকশন টু অ্যাকশন, পিরোজপুরে ইলেকশন, চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। প্রিয় পিরোজপুরবাসী, আপনাদেরকে ধন্যবাদ। এই বৃষ্টির মধ্যে আপনারা এসেছেন, সমর্থন দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আরেকদিন আসবো, আপনাদের সাথে আরো বিশাল আকারে আমরা জনসমাবেশ করবো। আজকে বৈরী আবহাওয়ার কারণে আমাদের এখানে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল, তারা কথা বলতে পারেনি। স্থানীয় অনেক নেতৃবৃন্দ ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের জাতীয় যুব শক্তি, ছাত্র সমাজ এবং শ্রমিক উইক এবং আমাদের এনসিপির যারা কার্যক্রম করছে তারা ছিল। আমাদের মশিউর রহমান পিরোজপুরের প্রধান সমন্বয়কারী, আমাদের সাথে রয়েছেন আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব, আমাদের সাথে রয়েছে বরিশাল এলাকার সন্তান আরিফুল ইসলাম আদিব, আমাদের সাথে রয়েছে সামান্তা শারমিন এই বরিশালের নেত্রী, আমাদের সাথে রয়েছে মাহমুদা বিন্দু বরিশালের নেত্রী, আমাদের সাথে রয়েছে নাহিদা তলোয়ার বিভাগ এবং আমাদের সাথে রয়েছে ডাক্তার তাসনিম জারা সহ অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ।